সম্মিলিত ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক এই দুটি ব্যাংকের গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে। আমরা এই খবরটি নিয়ে আজ আলোচনা করব। যদিও খবরটি 2 দিন আগে পত্রিকায় এসেছে, তবে নতুন আপডেটও রয়েছে। সেই তথ্যটি শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন। নেতৃত্বের শূন্যতা কাটছে সম্মিলিত ইসলামী ব্যাংকে। সুখবর, দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের নেতৃত্বে আসছে নতুন গতি। শরিয়া ভিত্তিক 5 ব্যাংক একীভূত করে গঠিত ব্যাংকটির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পাওয়া আবিদুর রহমান শিকদার চলতি সপ্তাহে দায়িত্ব গ্রহণ করছেন। অর্থাৎ এটি একটি নতুন খবর ছিল যে আবিদুর রহমান চলতি সপ্তাহেই দায়িত্ব গ্রহণ করবেন। আর বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে তার নিয়োগ অনুমোদন করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন নতুন এমডি যোগদানের মাধ্যমে স্থবির হয়ে থাকা একীভূতকরণ কার্যক্রম নতুন গতি পাবে, যা ব্যাংকটির ভবিষ্যৎ কার্যক্রম এবং বিনিয়োগকারীদের আস্থার জন্য ইতিবাচক বার্তা গ্রহণ করছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, নতুন এমডি দায়িত্ব নেওয়ার পর 5 ব্যাংকের কার্যক্রম একীভূতকরণ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কোর ব্যাংকিং সফটওয়্যার সমন্বয়ের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে। এই প্রযুক্তিগত একীভূতকরণ সম্পন্ন হলে পৃথক 5টি ব্যাংকের পরিবর্তে একটি একক পরিচয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে গ্রাহক সেবা আধুনিকীকরণ, নতুন আমানত ও ঋণ পণ্য চালু এবং কার্যক্রম আরও দক্ষ করার উদ্যোগ নেওয়া হবে। বর্তমানে ব্যাংকটির প্রশাসনিক দায়িত্বে থাকা বাংলাদেশ ব্যাংকের নিয়োগ দেওয়া প্রশাসকদের ধাপে ধাপে সরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এখন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও পরিচালক পর্যায়ের যে কর্মকর্তারা 5টি ব্যাংকে প্রশাসকের দায়িত্ব পালন করছেন। নতুন ব্যবস্থাপনা যে পরিচালক গড়ে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের স্বাভাবিক যে পরিচালনা কাঠামোয় সেটাই ফিরে যাবে। এই প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নতুন এমডি আবিদুর রহমান শিকদার বর্তমানে ডাচ বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত। এর আগে তিনি ব্র্যাক ব্যাংকেরও দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং খাতে তার দীর্ঘ অভিজ্ঞতা একীভূতকরণ ব্যাংকটির পুনর্গঠন কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে শরিয়া ভিত্তিক 5টি ব্যাংক। আপনারা সবাই জানেন যে এক্সিম, সোশ্যাল, ফার্সিগির, ইসলামিক গ্লোবাল এবং ইউনিয়ন ব্যাংক। এই 5টি ব্যাংকের আমানতকারীদেরই কিন্তু এখন এই সম্মিলিত ইসলামী ব্যাংকের যে গ্রাহক, তারাই সেই ব্যাংকের গ্রাহক। আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়ায় সরকার ও বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ব্যাংকটি গঠন করা হয়। এর আগে ইউসিবির যে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমানকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হলেও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি এই ব্যাংকটিতে যোগদান করেননি। তারপর নানা ঘটনা ঘটেছে এবং নতুন করে বাংলাদেশ সরকার জানিয়েছে যে আগের যে স্কিম, সেই স্কিম অনুযায়ী কিন্তু টাকা ফেরত দেওয়া হবে। এখনো পর্যন্ত নতুন কোনো যে বাড়তি টাকা দিবে সেরকম কোনো কিন্তু ঘোষণা আসেনি, কারণ 35,000 কোটি টাকার এই যে যোগান দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ বর্তমানে 35,000 কোটি টাকার পরিশোধিত মূলধন, এর মধ্যে 20,000 কোটি টাকা সরকার দিয়েছে আর 15,000 কোটি টাকা আমানতকারীদের। তবে সমস্যা কিন্তু 2 লাখ কোটি টাকার। সুতরাং কোথায় 2 লাখ কোটি টাকার, আর হলো 35,000 কোটি টাকার। সুতরাং এই বিষয়টি মাথায় রাখতে হবে যে এই সংকট ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারলে গভর্নমেন্ট হয়তো এই ব্যাংকটি চালু রাখতে পারবে। ভবিষ্যতে সরকারি থাকলেও ইন ফিউচারে এটা বেসরকারিকরণ করার একটা পরিকল্পনাও রয়েছে। আর প্রথম আলোতেও এই খবরটি রয়েছে যে চলতি সপ্তাহে দায়িত্ব নেবেন এমডি, প্রশাসক সরিয়ে নেওয়ার চিন্তা। এই খবরটি খুব ভালোভাবে কভার করেছে। অন্যদিকে ইসলামী ব্যাংক নিয়ে একটি খবর রয়েছে। ইসলামী ব্যাংকের সুশাসন ও আমানতের নিরাপত্তার চেয়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনায় সুশাসন প্রতিষ্ঠা ও গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে প্রকৃত মালিকদের কাছে ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে আবারও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ব্যাংক সচেতন ফোরাম। তারা আজ সোমবার কিন্তু রাজধানীর দিলকুশা ইসলামী ব্যাংক টাওয়ারের চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে হয়।
আর সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক নুরুন নবী মানিক লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় সদস্য সচিব মোতাসিম বিল্লাহ সহ বিপুল সংখ্যক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। এর মধ্যে গত 24 মে থেকে সচেতন গ্রাহক ফোরাম ধারাবাহিকভাবে মানববন্ধন, স্মারকলিপি প্রদান, সংবাদ সম্মেলন করে আসছেন। আর নতুন করে যেই খবরটি রয়েছে এই খবরটি আপনারা দেখে নিতে পারেন। আমরা sharebusiness24.com-এ এই নিউজের লিঙ্ক দিয়ে দেব। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।